হ্যালো। হ্যাঁ, আপনারা ভালো আছেন তো? আমি ভালো আছি। আজকে একটা নতুন গল্প শোনাচ্ছি, সম্পূর্ণটা বাস্তব। আর আপনারা কিন্তু আমাকে যদি জিজ্ঞাসার থাকে জিজ্ঞাসা করবেন। যদি ভুল বলে থাকি, ঠিক না, সেটাও জানাতে পারেন। যার যার চিন্তাধারা আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা চিন্তাধারা থাকে, সেই পরিপ্রেক্ষিতেই আমি বলছি। কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। সেটা হলো, আমার পাশের বাড়ি এক বৌদি ছিলেন। সে বৌদি আমার কাছে একদিন এসে বলছেন যে আমি যখন শ্বশুর বাড়িতে যাই, গিয়ে দেখি আমার যা চাকরিতে চলে যায়, আর তার আগে যা চাকরি করতে অনেক পরে, কিন্তু ওর স্বামী ছিল সিভিল ইঞ্জিনিয়ার, অর্থাৎ তার ভাসুর ছিল সিভিল ইঞ্জিনিয়ার। প্রথম বিবাহিত জীবনে তারা স্বামী আর স্ত্রী একসঙ্গেই কাটাতো এবং সন্তান জন্ম দিয়েছিল। সন্তান একটু বড় হওয়ার পরে তো ওরকম ট্রান্সফারেবল কাজেতে তো থাকতে পারে না, সেই ক্ষেত্রে ওর বাপের বাড়িতে ওর ছেলেকে পাঠিয়েছে। এবং বাপের বাড়িতে তার মা, বাবা এবং দুই বোন, এরা মিলেই বড় দিদির সন্তানকে বড় করে তুলেছে। এদিকে শ্বশুর বাড়িতে তখন থাকতো না, তখন তার স্বামীর কাছেই থাকতো, তখন চাকরিও করতো না। তারপরে ও কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি পেয়ে, ব্যাংকের চাকরি ধরে কলকাতায় এসে গেছে, শ্বশুরবাড়ির ঘরেতেই থাকতো। শ্বশুরবাড়িতে থাকাকালীন মাঝে মাঝেই ভাসুর বাইরে থাকতো, ভাসুর মাঝে মাঝে আসতো। এবং ওনার বৌদির মাঝে মাঝে বাপের বাড়ি যেত, কেননা ছেলে ওখানে রয়েছে, ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছে। চাকরি করে, ও উইকেন্ডে ছেলের কাছে যেত, ওখানে দুদিন থাকতো, বা ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি চলে আসতো, তারপরে ও আবার স্কুলে পাঠিয়ে দিত। এইভাবে ওদের জীবন 7 পর্যন্ত চলেছে। যখনই ছেলেটা বড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছেলেটিকে ফেরত আনার জন্য, সে নিজে খেতে পারে, নিজে জামা কাপড় কাচতে পারে, নিজে চলতে পারে, সব নিজে নিজে শিখে গেছে। 7 স্ট্যান্ডার্ড পর্যন্ত যখনই হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার ভাসুরকে ব্রেন ওয়াশ করতে থাকলো তার শাশুড়ি। বলল, বাপের বাড়ি ওরকম শ্বশুর বাড়িতে ছেলে আর রাখবে না, কেননা ছেলে নষ্ট হয়ে যাবে। তোমার শ্বশুরবাড়ির লোক, তোমার শ্বশুর শাশুড়ি ভালো না, তুমি ইমিডিয়েট ছেলেকে নিয়ে চলে আসো। এবং সেইটা ওনার ছোট দেওর আর শাশুড়ি মিলে এই প্ল্যান করে ছেলেটাকে লড়াই করে, ঝগড়াঝাটি করে ছেলেটাকে নিয়ে চলে আসো। ছেলে তো ভয়ে থাকতো, মানে ঝগড়াঝাটির ভয়েতে থাকতো, অনেক ঝগড়াঝাটি করে। আর ওর ভাসুর মা ভাই যা বলে একদম বেদ বাক্যের মতন শুনতো। তা শ্বশুরবাড়িতে গিয়ে ঝগড়াঝাটি করে নিয়ে আসলো। আলটিমেটলি 8-9 পর্যন্ত বা 10 পর্যন্ত ছেলেটি শ্বশুরবাড়িতে ছিল, এবং কাজের লোক দিয়ে ওকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা করা হতো, কেননা তার তো আর ছেলেকে কিছু করতে পারে না, সে চাকরি করে, সেই জন্য। তা প্রত্যেক দিন ভাসুর যখনই আসে, ভাসুরের কানের মধ্যে সবসময় মন্ত্রপাঠ করে, শ্বশুর শাশুড়ি নষ্ট করে দিয়েছে, জায়ের নিন্দেটা করবে না, শ্বশুরের নিন্দেটা, মানে ভাসুরের শ্বশুর শাশুড়ির নিন্দে সবসময় করবে। তোমার শ্বশুর শাশুড়ি একদম ভালো মানুষ না, অমুক না তমুক না, এসব করে 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 না তেতো করে দিয়েছে ওকে, মানে ভাসুরের মাথাটাকে। এইদিকে ভাসুরকে নিজের করে পেতে চায়, এটা তো স্বাভাবিক, সবাই চায়, সব মেয়েরাই চায়। তাই এই সবসময় ওদের মধ্যে একটা লড়াই দ্বন্দ্ব চলতো। এখন বৌদি যখন তার শ্বশুরবাড়িতে গিয়ে এসব দেখেছে, সে কি করেছে, তার স্বামীকে এসে বলেছে। তার স্বামীরা 3 ভাই, যার ঘটনাটা বলা হলো সে হলো বড় ভাই, আর বৌদির স্বামী হলো মেজো ভাই, আর ছোট ভাই আর বড় ভাই মায়ের সঙ্গে থাকে। হ্যাঁ, আর মেজো ভাই একেবারেই আলাদা থাকে, মানে বৌদি আলাদা থাকে। বৌদি এসে যথাযথ তার স্বামীকে সব বলেছে। ওর স্বামী কোনো আওয়াজ দেয়নি।
যেই মুহূর্তে আওয়াজ দেয়নি, এবং ওর একটা ছোট সন্তান তখন ছিল, মেয়ে সন্তান, কিন্তু মুখে কোনো আওয়াজ দেয়নি। যখন দেখলো যে মেয়েটা, ওর মেয়েও যখন, মানে বৌদির মেয়ে যখন 6-7 স্ট্যান্ডার্ড হলো, ঠিক আমার মানে কি বলবো, বৌদি বলছে আমার শাশুড়ি কি করলো, আমার কাছে ঘন ঘন আসতো, এসে আমার স্বামীর মাথাটার মধ্যে মানে ওয়াশ করতে শুরু করলো। বলল যে তোমার মেয়ে সারাক্ষণ মামা করে, এটা তো ঠিক না, তুমি এত পরিশ্রম করছো কার জন্য করছো, এত রোজগার করছো কার জন্য করছো, তো এটা ভালো না। তা ছেলেকে বলল, ছেলে চুপচাপ ছিল, তখন কোনো আওয়াজ দেয়নি। তো বৌদি বলছে তখনও পর্যন্ত কোনো আওয়াজ দেয়নি, কারণ ওরা মেয়ে তো তখন ছোট, মেয়েকে তো আমাকেই চালিত করতে হচ্ছে, মানে A to Z মেয়ের সব কিছু মা করে, মানে বৌদি করে। মেয়েটি যখন 7 স্ট্যান্ডার্ডে এসে গেল, সঙ্গে সঙ্গে ছলে বলে কৌশলে বৌদির স্বামী মেয়েকে সরিয়ে নিচ্ছে, ক্রমাগত বৌদির থেকে সরিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে, এবং অনেক লড়াই বৌদি করেছে তার স্বামীর সঙ্গে, যে মায়ের থেকে ছেলেকে কেন সরাচ্ছ, মায়ের থেকে মেয়েকে কেন সরাচ্ছ, তুমি তো দেখছি তোমাকে যে ঘটনাটা বলেছি তোমার দাদা, তোমার মা ভাইয়ের সম্পর্কে, আমার দাদার সম্পর্কে, তুমি তো ঠিক একই জিনিস করে যাচ্ছ আমার সংসারে। সে কোনো মুখে আওয়াজ দেয় না, যত পারে মানে বৌদিকে ঝি বা কাজের লোকের স্থানে রেখে বৌদি মেয়েকে স্কুলে নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে, রাঁধছে, বাজার করছে, সবজি রাঁধছে, ঘর ঝাড়ু মোছা সর্বস্ব বৌদি এক হাতে করে যেত। কিন্তু যখন মেয়েটাকে সরিয়ে নিল, বৌদির বুকের ভেতরটা ভীষণভাবে হাহাকার করতে থাকলো। বৌদি তখন বলল যে তুমি এইভাবে মায়ের কোল থেকে ছিনিয়ে নিচ্ছ, তোমার মা তো তোমার বাবার কোল থেকে ছিনিয়ে তোমাদের 3 ভাইকে বড় করেছে, তোমার বাবার জায়গাটা তো তোমার মা নিতেই দেয়নি নিজের স্বার্থের জন্য, আর ঠিক সেই বুদ্ধি দিয়ে তোমার মা তোমাদের 3 ভাইকে চালিত করে, ছোট তো বিয়ে করেনি তখনও, তোমাকে এইভাবে তুমি মায়ের কোল থেকে সরিয়ে নিচ্ছ। মায়ের মানে বৌদির শাশুড়ি ছেলেকে বলে দিয়েছে মায়ের কোনো রকম ইনফ্লুয়েন্স যেন সন্তানের মধ্যে না পড়ে, এবং সেইটা মানে বৌদির জায়ের ক্ষেত্রেও তার ভাসুরকে বলেছিল, মানে অনেক চেষ্টা করেছে, বৌদির ক্ষেত্রে অনেক চেষ্টা করেছে, কিন্তু ছেলেকে মায়ের থেকে সরাতে পারেনি। সেটা তার মায়ের ক্রেডিট না, সেটা তার মানে ছেলের দাদু দিদিমার ক্রেডিট, কারণ ছেলের দাদু দিদিমা চিনে গিয়েছিল মেয়ের শাশুড়ি এবং তার দেওরের চরিত্রটা, যার ফলেতে আর ছোটোর থেকে বলতে গেলে জন্মের থেকে ও দাদু দিদিমার কাছে বড় হয়েছে। দাদু দিদিমার একটা ন্যায় তো থাকবেই, যে বড় করে তোলে তার উপরে তো একটা ইয়ে থাকবেই, হ্যাঁ। প্লাস ছেলে আগাগোড়ায় মা করেছে, কোনো দিন মা ছাড়া চলতে পারে না, এবং সেই কথাটা ওনার ভাসুর তার মাকে বলতো, জানো মা, হ্যাঁ আমার ছেলে শুধু মামা করে, একবারও বাবার নাম করতে চায় না, মানে তার একটা হিংসের বীজ বপন করে দিয়েছিল এইভাবে, মানে মা বাবার মধ্যে একটা দূরত্ব আনিয়ে দিয়েছিল, সন্তানের মধ্যে আনিয়ে দিয়েছে, এবং স্বামী স্ত্রীর মধ্যেও বিশাল দূরত্ব তৈরি করে দিয়েছে। ঠিক সেই কেসটা এইগুলো সব যখন বৌদি তার স্বামীকে বলল, স্বামীও ঠিক একই জিনিস করতে শুরু করলো। তারপরে আলটিমেটলি মেয়ে এখন প্রায় 30-35 ছাড়িয়ে গেছে, বিশাল বড় জায়গায় কাজ করে, প্রচুর এডুকেশন, সব বৌদির কন্ট্রিবিউশন, কিন্তু মায়ের থেকে সরিয়ে নিয়েছে, মায়ের গা ঘেঁষতে দেয় না। মেয়ে কি খাবে, মেয়ে বাবাকে বলবে, বাবা বৌদিকে বলবে, আবার বৌদি মেয়েকে ফোন করবে কি না, বৌদি ফোন করবে কি না সেটা ভায়া করে মেয়েকে
বাবা বলবে, বাবা মাঝে থাকবে, বাবা নড়াচড়া হবে না। মানে মেয়ে আর মায়ের মধ্যে একদম জমিন আসমানের দূরত্ব এনে দিয়েছে, যে কারণে মেয়ে আজ মাকে ভুল বুঝতে শুরু করেছে এবং মা তার থেকে অনেক 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 দূরে হয়ে গেছে। আপনারা বলুন এবারে, বলুন যে বৌদির মাইন্ডের বা মনের কি পরিস্থিতি তৈরি হতে পারে। আজকালকার দিনে সব ঘরে ঘরে তো একটাই ছেলে মেয়ে, একটা করেই তো ছেলে বা মেয়ে থাকে, বেশি তো থাকে না। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই আমার মতনই সাধারণ ঘরেরই। কোনো মা বাবার মধ্যে দূরত্ব আনা বা বাবা সন্তানের মধ্যে দূরত্ব আনা বা মা সন্তানের মধ্যে দূরত্ব আনা, এটা কোনোদিন দেখেছেন বা শুনেছেন? একটা অসুস্থ পরিবার করে রেখে দিয়েছে তার স্বামী, যার ফলে সে এখন সিদ্ধান্ত নিতে পারছে না। আজ দীর্ঘ বছর হয়ে গেছে শুধু চোখের জল ফেলে ফেলে উনি জীবন কাটাচ্ছেন। এখন উনি সিদ্ধান্ত নিতে পারছেন না কী করবেন, কিভাবে আর বাকি জীবনটা চালাবেন। মেয়ে তো অনেক বয়স হয়ে গেছে, এমনকি মেয়েটাকে বিয়েও দিতে চাচ্ছে না, কারণ মেয়ে এত ভালো রোজগার করে যে মেয়ের রোজগারের ভাগিদারি স্বামী এবং স্বামীর পরিবার হবে সেটা সহ্য করতে পারছে না। কিন্তু মেয়ের যে একটা পরিবার হবে বা মেয়ে যে একটা পরিবার পাবে, মেয়ে যে একটা সন্তান পাবে, সেই চিন্তা করছে না। এমনকি তার মায়ের থেকে দূরে রেখেছে। তার মানে বুঝতে পারছেন, মায়ের এই সাধারণ এবং স্বাভাবিক চিন্তা থেকে সন্তানকে এতটা দূরে করে রেখেছে, যার জন্য সন্তানের চিন্তাধারাটা ঠিক বাবার মতন হয়ে গেছে এবং বাবার ইনফ্লুয়েন্সে সন্তান এরকম জায়গায় এসে গেছে। সেই জন্য আমি বলছি যে আপনারা এবারে উত্তর দিন, বৌদি কী করবে? বৌদি এবারে কী করবে? আপনারা কেউ সাজেশন দিতে পারলে, সাজেশানে শতকরার মধ্যে বেশি হলে সেই সিদ্ধান্তটাই তারা সে নেবে। এটাই এখন, এতদিন সহ্য করেছে আর পাচ্ছে না, বলছে মেয়ে বিয়ে দেয়নি, মেয়েকে আমার থেকে সরিয়ে রেখেছে। এটা কি জীবন বলো? এটা কি জীবন? হ্যাঁ, কোনো আত্মীয় স্বজন পরিজনের সঙ্গে ওদের কোনো সম্পর্ক ভালো না, সব দিক থেকে মানে বৌদিকে মেরে রেখে দিয়েছে। বৌদির এখন কোনো মানে জায়গা নেই, এখন সে কি করবে সেটাই হলো, বৌদি এখন ডিসিশন নিতে পারছে না। আমায় জিজ্ঞাসা করছে, আমি বললাম যে এ ব্যাপারে আমি কোনো মতামত প্রকাশ করতে পারবো না, কেননা তুমি আর আমি এমন কিছু বয়সের ফারাক না। কেননা আমি যে সিদ্ধান্ত নেব সেটা কতটা তোমার জন্য গ্রহণযোগ্য আমি জানি না, তবে আমি দেখি, আমি চেষ্টা করব যদি কোনো সিদ্ধান্ত তবে হ্যাঁ, একটা কথাই বলেছি, তুমি লয়ারের সঙ্গে কথা বলো। আর তোমার অর্থনৈতিক সমস্যা তো খুব একটা নেই, যতটুকু আছে তুমি সেটা তোমার পরিবার তোমার স্বামী থেকে আদায় করে নেবে, যতটুকু। তুমি বেশি তো আর তুমি তো সেই ধরনের মহিলা বা মানুষ না, তুমি যে মানে তার সব সম্পত্তি কেড়ে নেবে, হাতে নিয়ে নেবে, এরকম তো না। তার একটা সিদ্ধান্ত নাও তুমি, সেই সিদ্ধান্তটা আমার মনে হয় লয়ারের পাশে গেলে তুমি ভালো জায়গা পাবে। তবে লয়ারের কাছে গেলে আরও মানে একটা নিশ্চয়ই একটা চিঠি পোস্ট করবে, তখনই একটা আরও অশান্তি বা দ্বন্দ্ব, আরও সম্পর্কর মধ্যে আরও চিড় ধরে যাবে। আর দেখো কী করো। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু জানাবেন। হ্যাঁ, ছাড়ছি।